একদিন দুর্যোধন আমার দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ি থাকো, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আর আমার বাড়িতে থেকে তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। তাহলে সেই পিতামহ ভীষ্মকে বলছে, দাদু তোমার যদি ইচ্ছা মৃত্যু হয় তাহলে তুমি কি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে। কথাটা শুনে দাদু ভীষ্মের একটু মাথাতে লেগে গেল, দুর্যোধন তুমি এত বড় কথা বলছো, আমি তোমার বাড়িতে একটু খাই বলে তুমি এত বড় কথা বলছো যে তোমার বাড়ির আমি অন্ন ধ্বংস করি। ঠিক আছে আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলে রাখলাম, শোনো দুর্যোধন এত বড় কথা যখন তুমি বলছো, আমি আজকে রাত 12টার সময় ধ্যানস্থ হব, আর যখনই রাত 12টায় আমি ধ্যানে বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে রাত 12টার সময় আমার ঘরে একটু পাঠিয়ে দিও, আর দিলে আমি পাণ্ডবদের মৃত্যুবান আমি তুলে দেব তোমার স্ত্রীর হাতে। বাবা সবার চোখে ফাঁকি দেওয়া দেয়, ঘরের দরজা জানালা বন্ধ করে একটা আস্তে আস্তে ভিস ভিস করে একটা কথা বলবে, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু সত্যি কি কেউ শুনতে পেল না? কেউ না পাক জগতে একজনের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তো দুর্যোধনের মনে আনন্দ, ভানুমতির কাছে গিয়েছে, ভানুমতি ভানু আজকে দাদু বলেছে পাণ্ডবদের মৃত্যুবান লুকানো আছে দাদুর কাছে, তোমার কাছে দেবে, যাও একবার দাদুর কাছে রাত 12টার সময় ধ্যানস্থ হবে, আর ওই সময় তোমাকে যেতে বলেছে। ভানুমতি চমকে উঠেছে, বলে তোমার কি মাথা খারাপ নাকি? তোমার দাদু বিয়ে থা করেনি, সংসার ধর্ম নাই, আমার তো যৌবন বয়সে নাত বউ যাবে রাত 12টার সময় তোমার দাদুর কাছে? শোনো তোমার যদি এতই দরকার হয়, ইচ্ছা থাকে, তো তুমি তোমার দাদুর কাছে যাও, আমি যাব না তোমার দাদুর কাছে। আচ্ছা এই কথাটা কে জানে? দুর্যোধন জানে, ভানুমতি জানে, পিতামহ ভীষ্ম জানে, আর কি কেউ জানে? কৃষ্ণ জানে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাওয়ার কথা না, তখন রাত 11টা বেজে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে এই সুযোগে আমার একটা কাজ করতে হবে। তা কি কাজ করবে? রাত 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজা। মহাভারতে ভগবানের সখীটা কি? দ্রৌপদী। মা দ্রৌপদী, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখাই বলে ডাকতো। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাকছে সখী সখী, আর দেরি নয়, এক্ষুনি তুমি এসে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। ভালো করে এই জায়গাটা আমার শুনবে। রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, চলে যাবেন? যাবেন? কৈফিয়ত নেবেন না? কেন যাব, কি জন্য যাব, এই এত রাত্রিবেলা আমি একটা বাড়ির কুলবধূ, আর আমি বেরোতে পারি তোমার সঙ্গে? আমি যেতে পারবো না। কত প্রশ্ন, কত কৈফিয়ত আমাদের মনে, কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন নয়। আমাদের মতো যার একটা স্বামী নয়, যে নারীর 5-5টা স্বামী রইল, কিন্তু যখনই কৃষ্ণ দরজায় এসে সখী বলে ডাক দিল, পঞ্চ স্বামীকে ত্যাগ করে দিয়ে দরজায় এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানে বাবা, এখনো আমরা কেউ বুঝতে পারছি না। তত্ত্বটা কি বোঝালো? এই যে আমি কীর্তন গাইছি মা, আজকের গাইবো, আবার কাল গাইতে হবে, পরশু আছে আবার অন্য জায়গায়, তারপরের দিন বাড়িতে যেতে হবে। তাহলে আমার বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আমার ছেলে সবাই আছে, তাহলে আমি কি বলতে পারবো যে আমি বাড়ি যাব? বলা যাবে মা যে আমি বাড়ি যাব পরশু? কত সোজা নয়।
এই কীর্তন গাইতে গাইতে এক্ষুনি যদি বাঁশি বাজিয়ে বলে মৌমিতা আর তোর গাইতে হবে না, তুই চল আমার সঙ্গে, গাইতে পারবো কীর্তন? তাহলে যে তত্ত্বটা আমরা বুঝছি না, সেই তত্ত্ব দ্রৌপদী বুঝেছিল। কৃষ্ণ যদি একবারে কাউকে ডাক বাজায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধবী, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমারই ভগবান যেদিন নাম ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সবে ছেড়ে যেতে ভগবান সখীর হাতটা ধরে বলছে, সখী কোনো কথা নয়, চলো এক্ষুনি একটা জায়গা যেতে হবে, তবে একটা ঘোমটাটা একটু টেনে দাও। তুমি যাচ্ছ না, যাচ্ছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি। আর শোনো শোনো, তুমি এমন করে কণ্ঠটা বের করবে যেন কণ্ঠের আওয়াজটা ভানুমতির মতো হয়। আর একটা কথা, দাদু যদি জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠালো, খবরদার সখী তুমি আমার নামটা কিন্তু বলবে। কত চতুর দেখো ভগবান কৃষ্ণ। যেই না দ্রৌপদীকে শিখিয়ে দিল, হাতটা ধরে টানতে টানতে দাদুর ঘরের দিকে যাচ্ছে। আর আগেকার দিনেও একটা জুতো ছিল, ওই কাঠের জুতো, আওয়াজ হয় না, খট খট আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী একটা কাজ করো, তোমার ওই জুতো জোড়া ওখানটাই খুলে দাও, দরজায় খুলে রেখে খালি পায়ে যাও। কারণ তোমার ওই জুতোর যদি আওয়াজ হয় না, তাহলে দেখবে দাদুর ধ্যান ভেঙে যাবে। আর যদি তাকিয়ে দেখতে পাই তুমি, তাহলে আর কোনো কাজ হবে না। জুতো জোড়া খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখছি। জুতো জোড়া খুলে বলছে, সখা আমার জুতো জোড়া এখানে রইলো, তুমি একটু মনে বসে থেকো, আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর কত বড় ভক্ত, আমার কাছে দিচ্ছে জুতোর দায়িত্ব। তাহলে তো একবার দেখতে হয় কেমন ভক্ত আমার, একবার দেখতে হবে। তো যেই না দ্রৌপদী একটু আড়াল হয়েছে, কৃষ্ণ দয়াময় ওই দ্রৌপদীর জুতো জোড়া হৃদয়ে ধরে, যেই না কৃষ্ণ আমার নানায়েছে, যে ভগবান কোনদিন কাঁদতে যাব না, যে ভগবান গুরু ধরে কোনদিন কাঁদা শেখেনি, জুতোটা যেই না বুকে ধরেছে, আপনি থেকে নয়ন হতে পারি কেমন ভক্ত। এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো করে আমায় কেউ ডাকে না।
কাঁদতে কোনোদিন শেখেন, কোনোদিন কৃষ্ণ কাঁদতে পারতো না, আপনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর যেই না আপনি থেকে চোখ থেকে জল, ভগবান চমকে উঠলে কি। আমার রাধারানী একদিন বলেছিল নিষ্কিঞ্চন ভক্তের পদধূলা নিতে, তবে কি এই কি সেই নিষ্কিঞ্চন? ভগবান যেই না জুতোটা বুকে ধরেছে, চোখের জল আর জুতোর তলায় যে ধুলোটা ছিল, কৃষ্ণের বুকটা কাদা হয়ে গেছে। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমল, নাভি কমল থেকে জানদেশ, জানদেশ থেকে ধরণীটা একেবারে ভেসে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। দ্রৌপদী আড়াল থেকে দেখছে, এখনো ভীষ্মের কাছে যায়নি, আড়াল থেকে দেখছে কৃষ্ণ জুতোটা বুকে ধরে কাঁপছে। দ্রৌপদী বেরিয়ে এসে বলছে, সখা এ কি করেছো? তুমি আমার জুতো দুটো চুরি করছো। ভগবান করজোর করে বলছে, সখী আমি তোমার জুতো চুরি করেছো? হ্যাঁ করেছো। তুমি তো আমার অনুমতি নাওনি, তুমি তোমার জিজ্ঞাসা করে নাওনি। তাহলে আমার জুতো যখন জিজ্ঞাসা করে নাওনি, তাহলে তুমি চুরি করেছো। ভগবান কিছু বলবে ভক্তকে, আর কোনো ভাষা নেই। সখী তুমি এটা কি বলছো? আমি চুরি করলাম কি করে? বলে হ্যাঁ চুরি করেছো। তুমি তো আমাকে বলতে পারতে যে সখী তোমার জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো। আমি কি না দিতাম? আমি তো দিয়ে দিতাম। ভগবান হেসে বলছে, সখী তোমার দুটো জুতো আমি যদি চাইতাম তুমি দিয়ে দিতে, তাহলে কেন দেব না? সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। এই জগতে কারোর মতো আমার জন্ম নয়। আর যেদিন থেকে আমার জন্ম হয়েছে, সেই দিন থেকে আমার এই দেহ মন প্রাণটা তুমি তোমার চরণে দিয়ে দিয়েছি। তাহলে আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার চরণে সমর্পিত থাকে, তাহলে আমার পায়ের জুতো দুটো কি আমার? এটা তো তোমার জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? ভগবান দ্রৌপদীকে বুকে জড়িয়ে কাঁদছে। জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোমার মতো এমন ভক্ত আমি সখী গো কিন্তু এ জগতে তোমার মতো করি নয়ন জলে আমায় কেউ ডাকে। আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো ভক্ত চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও চরণে ধুলো
ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি তাই তো তাই তো যুগে যুগে ধরাইয়া আসি আমি যে ভক্ত বড় ভালো ভালো বাসি কৃষ্ণ দয়া দ্রৌপদীকে ধরে বললেন সখী তোমার মতো করে যদি জগতে কেউ আমায় ভালোবাসে সখী সেই ভক্তের হৃদয় ঘটে চিরজীবন বাধা পড়ে ভগবান দ্রৌপদীকে ধরে বলছে সখী তুমি আমায় এতটাই ভালোবাসো তোমার চরণের জুতো আমার মাথায় দিতে পারছে না বলে সখা আটকাবে কেন এ জুতো তো আমার না আমার দেহ যদি তোমার চরণে সমর্পিত থাকে এ জুতো তো তোমার জুতো তুলে দিল কৃষ্ণের মাথায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁপছে মনে মনে ভাবলো তার মানে রাধারানী আমায় ঠিক কথা বলেছিল ভক্তি যদি অর্জন করতে হয় আগে ভক্ত পদধূলা অঙ্গে মাখতে হবে এইবারে যেই না রাত আজকের পিতামহ ভীষ্ম ধ্যানস্থ দ্রৌপদীকে বলছে সখী যাও আর দেরি করো না পরে কথা হবে তবে তোমার কণ্ঠে নয় ভানুমতির কণ্ঠে কণ্ঠটা দাও এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যেই না ভানুমতির কণ্ঠটা বের করেছে ভীষ্ম ধ্যানস্থ অবস্থায় মাথায় আশীর্বাদটা তুলে দিল তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে আর এই ভালো আশীর্বাদটা পেতে দ্রৌপদী আনন্দে লাফ দিয়ে উঠেছে আর গলাটা বেরিয়ে গেছে ভীষ্ম তো যেমন তেমন মানুষ নয় পরম বৈষ্ণব না বুঝতে পেরেছে চোখটা তাকিয়ে দেখছে দ্রৌপদীর সামনে রেগে গিয়ে বলছে অসম্ভব দ্রৌপদী তোমাকে কে আসতে বললো এখানে তো তোমাকে বলিনি আমি দুর্যোধনের দিকে আসতে বলেছি তোমাকে কে এখানে আসতে বললো আর বাবা চোর যখন ধরা পড়ে যায় গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না সে কিন্তু জানে কোথায় গয়নার বাক্স আর কোথায় টাকা আছে কিন্তু সে চুরি করবে না সে বলে দেয় অমুক জায়গায় যাও দেখতে পেয়ে যাবে গোয়েন্দা থাকে না গোয়েন্দা না হলে ডাকাতি হয় না তো আজকে যেই না কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে আর দ্রৌপদী ধরা পড়ে গেছে দাদুর কাছে দাদু বলছে উত্তর দাও
কে তোমায় পাঠিয়েছে? আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো। আর ওদিক থেকে কৃষ্ণ আমার ইশারা করে বলছে, দ্রৌপদী আমার নামটা বলবে না, আমি যে পাঠাচ্ছি তোমার নামটা কিন্তু বলবে না, খবরদার। যতই চাপাচাপি করি, যতই বলো। তা দ্রৌপদী বলতে পারছে না, শুধু একবার করে দরজায় দেখছে। ভীষ্মের বিবেকে জানো বলে বললেন, ভীষ্মদেব যে চরণ আমার লাগে যোগী মুনিগণ যুগ যুগ ধরে কাঁদে, যোগীগণ যোগে পায় না, মুনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না। সেই অমূল্য সম্পদ তোমার দুয়ারে দাঁড়াইয়া আছে, একেবারে নয়ন ভরে একেবারে নয়ন ভরে দেখে এসেছে। এইবার ভীষ্ম ধীরে ধীরে দরজার কাছে গেছে, গিয়ে দেখে না আড়ালে কৃষ্ণই আমার দাঁড়ায় আছে। ভীষ্ম গিয়ে বলছে, কিরে আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে পাঠালি আর তুই ভিতরে গেলি না, বাইরে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বললেন, ভীষ্ম রে আমি শুধু তোমারই দরজার ধারে নয়, এই জগতে সবার দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই যে শালকাঠের দরজা, ওই দরজা না, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান বাম দিকে বসে আছে। এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে দেহের এত গরম, কৃষ্ণ আছে বলে দেহের এত সাজগো। যেদিন এই কৃষ্ণ দয়াময় চলে যাবে, যেদিন তোমার হৃদয়ে ভব ভব আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বন্ধ, সকল মায়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকার মতো ডাকো। যদি একবার ডাকার মতো ডাকতে পারো, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি নয়ন জলে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে পারো, এ জন্মে যদি নাই বা হয়, এর পরের জন্মে যদি নাই বা হয়, তার পরের জন্মে যদি নাই বা হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান কি থাকতে পারে? যদি আমার ভগবান কি থাকিতে পারে? তুমি ডাকো আমায় ঠিক, কিন্তু ডাকা এখনো ঠিক হয়নি। দেখেছো তুমি ঠিক ভালোবাসো ঠিক, কিন্তু এখনো সঠিক হয়নি, ওই জন্য দরজার বাইরে আছি। যেদিন তোমার ডাক সঠিক হবে, তোমাকে আর ডাকতে হবে না, আমি নিজে যাব তোমার ঘরের ভিতর। আজকের আমি এরকম দাঁড়িয়ে থাকবো, আজকের আমি যাব না। ভীষ্ম করজোড়ে করে বললেন, কৃষ্ণ দয়াবান আজকে যেমন আসিস নি, কোনদিন আসতে হবে না, কিন্তু কথা দে যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার পাখিটা চলে যাবে, যেদিন আমি ইচ্ছা করব এইবার আমার দেহটা সমাধিস্থ করিয়ে দেব, কৃষ্ণ রে আজ যেমন দাঁড়াই আছিস, সেই দিন তুই এমনি ভাবে দাঁড়াই থাকিস। আমার পাখিখানা যাবার
রে কালী তোরে ওই যে ভুবন মঙ্গল বদন খানা আমার প্রাণ পাখি চলে যাবা যেন কৃষ্ণ তোর ওই রূপে দেখি দেখে যেতে সেদিনের দাদা জামা সেদিনের দাদা সমা আজকে তো তোমার দরজায় দাঁড়িয়ে আছে আর যেদিন তোমার যাওয়ার সময় হবে সেদিন আমি দাঁড়াবো আচ্ছা বলো তো ভীষ্ম তুমি আমায় কোন রূপ দেখতে চাও এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন ভগবান ভীষ্মকে বলছে বলো যাওয়ার সময় তুমি কোন রূপ আমায় দেখবে বৃন্দাবনের কৃষ্ণ না মথুরার কৃষ্ণ না দ্বারকার কৃষ্ণ ভগবানের তো একটা ভাব আছে বলো তুমি কোন ভাবে দেখতে চাও ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না ও মা এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে ইমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ গোপবেশ্বর বেণুকর নবকৈশোর নটব সেই রূপটা সবাই দেখতে চায় আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না তাহলে কোন রূপ দেখবে ও হে কৃষ্ণ দয়াময় একান্ত যদি তুমি তোমার রূপ দেখাতে চাও তুমি আমাকে সেই রূপে দেখা দেবে কোন রূপ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইয়াছিল ভগবান হেসে উঠেছে ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ ওই রূপ তোমায় ভালো লাগলো কেন হে কৃষ্ণ দয়াময় আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে দাপরিতে কত জনে দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে অর্জুন বসে আছে রথের উপরে ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে দেখে কি মনে হয় জানো ভক্ত ভগবানে গে আজ ভক্তির
সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ভক্ত ভগবানের প্রায় ঘটে। কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে যেন মনে হলো তুমি অর্জুনের ভক্তের নিচে যেন তুমি বসেই আছো। কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আমি ভক্তির লাগি আমি ভক্তির লাগি এই ধরাসি। ওই আমি ভক্ত কাঁদিলে রহিতে নারী। তাই তো যুগে যুগে নারাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি যে ভক্ত বৎসর কলকাতা ওই ভক্ত আমার সর্বস্ব ধন। আমি ভক্ত ছড়া হইতে নারী। ওই আমি কেঁদে যাব জগৎ ভাষা। আমি ভক্ত ছড়া হইতে নারী। ওকে হরি 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 বলে ছড়া হইতে নারী। আমি ভক্ত বড় বড় ভালোবাসি। এইবার যেই না দ্রৌপদী আমার কৃষ্ণের কাছে গেছে, বুঝতে পেরে গেল যে ভক্তির চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়। আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ। সে বৈষ্ণবীটাকে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি রমণী রতনমণি ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমে সায়রের মনালিনী। আমার বলো তো মেয়েটাকে। আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো ধুলাটা মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরি ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া, চুল ছিল নাড়া হলো। মানে একটা নারীর পাত ধুলা নিয়ে ভগবানের একটা একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে হায় 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 হায়,
একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে আমার এই দুর্দশা, এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবীর পদ ধুলা নিই তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিসেবা নৈব সত্য জানার ভৌত মধুরিমা কৃতিসেবা মদীয় সপঞ্চস্য মদন ভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে নদী কাটায় এলো। এই বলি মাধবী গোনা হলে যারা বৃন্দাবন গেছো, যারা নবদ্বীপ গেছো, দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন, হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না, হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাখবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাদ ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বললো আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়। চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাদ ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়, আর গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা কৃষ্ণ গৌর হয়ে কি করছে গো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমা উলু কই, কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমারে গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবে গোটাই অবতার, আরে শ্রীরাধারে ভাবিবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবে গোটাই অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহি করি জোড়ো হা, করি আজ যে সেই
কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব 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 হোশে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব হোশে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো রে ভগবাসুদেব খুশি জানি তাই চলুন এবার চলুন আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। দেখেছে এই হচ্ছে ভক্ত, মানে খেয়াল নেই আমি কি বলছি, বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর যাবে, এখানে লালগোলা চলে যাবে আর এপার হচ্ছে ভুলে গেছে ভুলে গেছে। আচ্ছা লালগোলা গেলে হবে। আচ্ছা কই দেখি সবাই একবার সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণও হয়ে যাক আর আত্মনিবেদনটাও হয়ে যাক। নববিধা ভক্তির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছি সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবেন হাত কই একসঙ্গে দেখি সবাই বলো গৌ। পিছনে এরকম ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওইখান থেকে দেখো কিরকম লাগছে সব তো না। একসঙ্গে সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধামে কি সাধু গুরু বৈষ্ণবে কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রমাণ হরি। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই, কিন্তু একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কিন্তু ওই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपि जना भिराहि रघियल मेरी सरकार जपि जना भिराहि বৃন্দাবন সবাই যাব বেশ। সবাই যখন যাব আর একবার কান মিলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো, মা একসঙ্গে তালে তালে করো তালি কেমন। तू वृंदावन में
মনে মনে বলছো? ওই রাস্তার উপরে শোনা যাচ্ছে, যাচ্ছে তবু মিথ্যে কথা বলে, বলে যাচ্ছে রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে ভবন ভোজ মে রাধে রাধে জয় বলো জয় বলো রাধে মে রাধে 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 দর্শন মে রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে প্রেম সে বলো রাধে আচ্ছা বলো রাধে জয় বলো রাধে আমি प्रेम से बोलो राधा रानी की। মানে রাস্তায় গেল কখনো যাইনি, ওই আওয়াজে রাস্তায় যাইনি, একটু জোরে জোরে। আচ্ছা মা, এইটা মুর্শিদাবাদ তো? আচ্ছা, এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়, বাহ, এই মানে সত্যবাদী যুধিষ্ঠির হয়, বেশ। তাহলে এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তোমা দেখি। আচ্ছা, এখন উরু দিতে হবে না, জয় দেবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে বাবা ঝগড়া হয়।